নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন এমন একটি অস্ত্র যদি থাকে যেটাকে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম আটকাতে পারবে না, যেটা শব্দের গতির 10 গুণ বেগে উঠতে পারে এবং যেটা লক্ষ্যের কয়েক মিটারের মধ্যে আঘাত করতে পারে? হ্যাঁ, এমন একটি অস্ত্র বাস্তবে আছে। তার নাম চীনের DF-17 অর্থাৎ ডংফেং 17। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব চীনের এই ভয়াবহ হাইপারসনিক মিসাইল DF-17 সম্পর্কে এবং তুলনা করব ভারতের মিসাইল শক্তির সাথে। ভারত কি প্রস্তুত? ভারতের কাছে কি এমন কোনো অস্ত্র আছে যা এই চ্যালেঞ্জের জবাব দিতে পারে? চলুন শুরু করি। প্রথমে আমাদের বুঝতে হবে হাইপারসনিক মিসাইল আসলে কি জিনিস। বন্ধুরা, আমরা জানি যে শব্দের গতি হলো প্রতি সেকেন্ডে প্রায় 340 মিটার। সাধারণ যুদ্ধবিমান এই গতির থেকে একটু বেশি গতিতে উঠতে পারে। আমরা জানি যে সাবসনিক মিসাইল শব্দের গতির নিচে চলে। সুপারসনিক মিসাইল চলে শব্দের গতির 1 থেকে 5 গুণ বেগে। কিন্তু হাইপারসনিক মানেই হলো শব্দের গতির 5 গুণের বেশি, অর্থাৎ মার্ক 5 বা তার ওপরে। এই গতিতে একটি মিসাইল এতটাই দ্রুত আসে যে প্রচলিত রাডার সিস্টেম তাকে সময় মতো ধরতেই পারে না, এবং ধরতে পারলেও কোনো ইন্টারসেপ্টর মিসাইল তাকে আটকানোর সময় পায় না। কিন্তু গতিই কি একমাত্র বৈশিষ্ট্য? না। হাইপারসনিক মিসাইলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি পথ পরিবর্তন করতে পারে। সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট চাপাকৃতি পথে যায়, যেটা রাডার দিয়ে আগে থেকেই অনুমান করা সম্ভব। কিন্তু হাইপারসনিক গ্লাইড ভেহিকল বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যেতে যেতে দিক বদলাতে পারে। ফলে এটি কোথায় আঘাত করবে তা আগে থেকে বোঝা অনেক কঠিন। এই দুটি মিলিয়েই তৈরি হয়েছে 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এবার আসি চীনের DF-17 প্রসঙ্গে। DF-17 এর পুরো নাম হলো ডংফেং 17। চীনা ভাষায় ডংফেং মানে পূর্বের বাতাস। এটি চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স অর্থাৎ PLARF এর একটি মধ্যম পাল্লার কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল। তবে এটিকে সাধারণ ব্যালিস্টিক মিসাইল বলা ঠিক হবে না, কারণ এটির আসল শক্তি লুকিয়ে আছে এর ওপরের অংশে, DF-ZF হাইপারসনিক গ্লাইড ভেহিকলে। এবার একে একে DF-17 এর মূল বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথমত হচ্ছে গতি। DF-17 এর হাইপারসনিক গ্লাইড ভেহিকল ম্যাক 5 থেকে মার্ক 10 গতিতে চলতে পারে, অর্থাৎ সর্বোচ্চ গতিতে এটি প্রতি সেকেন্ডে প্রায় 3.5 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আপনি 1 সেকেন্ড চোখ বুঝলে এই সময়ের মধ্যে এটি 3.5 কিলোমিটার পেরিয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে পাল্লা। এই মিসাইলের কার্যকর পাল্লা 1800 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এই পাল্লার মধ্যে পড়ে দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান এবং ফিলিপিন্সের মতো অঞ্চলগুলো। তৃতীয়ত হচ্ছে নির্ভুলতা। একটি মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন যে পরীক্ষায় এটি লক্ষ্যের কয়েক মিটারের মধ্যে আঘাত করেছে। এই নির্ভুলতার কারণ হল বেইডু স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম এবং ইনার্শিয়াল ন্যাভিগেশন। চতুর্থত হচ্ছে গতিশীলতা। এই মিসাইল একটি 10 চাকা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা TEL গাড়িতে বহন করা হয়। ফলে এটি রাস্তায় ঘুরে বেড়াতে পারে, এক জায়গায় থাকে না। শত্রুর পক্ষে এটি আগে থেকে ধ্বংস করা প্রায় অসম্ভব। পঞ্চমত হচ্ছে ওয়ারহেড। এটি প্রচলিত বিস্ফোরক ওয়ারহেড বা পারমাণবিক ওয়ারহেড দুটোই বহন করতে পারে। চীন সরকার বলে এটি প্রচলিত অস্ত্র বহনের জন্য তৈরি, কিন্তু মার্কিন গোয়েন্দারা মনে করেন এটি পারমাণবিক সক্ষমতাও রাখে। ষষ্ঠত হচ্ছে ওজন এবং আকার। মিসাইলটি প্রায় 11 মিটার দীর্ঘ এবং ওজন প্রায় 15,000 কিলোগ্রাম। এবার আসি ইতিহাসে। 2014 সালে প্রথমবার মার্কিন গোয়েন্দারা এই মিসাইলের পরীক্ষার খবর নিশ্চিত করেন। 2014 থেকে 2017 সালের মধ্যে চীন কমপক্ষে 9টি পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে এবং 2019 সালের 1 অক্টোবর চীনের জাতীয় দিবসের বিশাল সামরিক কুচাগাওয়ায় প্রথমবার এটি জনসমক্ষে দেখানো হয়। 2020 সাল থেকে এটি সক্রিয় সার্ভিসে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন DF-17 হল বিশ্বের প্রথম অপারেশনাল হাইপারসনিক গ্লাইড ভেহিকল সিস্টেম। এটি কোনো ধারণা নয়, পরীক্ষাগারের প্রোটোটাইপ নয়, এটি এখন মোতায়েন করা আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই অস্ত্র ঠিক কিভাবে কাজ করে। DF-17 উৎক্ষেপণের পর প্রথমে রকেট বুস্টার সক্রিয় হয়। এই বুস্টার মিসাইলকে বায়ুমণ্ডলের ওপরের স্তরে প্রায় 30 থেকে 100 কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। এরপর DF-ZF গ্লাইড ভেহিকল আলাদা হয়ে যায়। এই গ্লাইড ভেহিকল নিজেই একটি স্বাধীন অস্ত্র। এটি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করতে করতে এগিয়ে যায়। এই পথকে বলে বুস্ট গ্লাইড ট্র্যাজেক্টরি। এই পথে চলতে চলতে এটি দিক পরিবর্তন করতে পারে। রাডার দেখে, কিন্তু ততক্ষণে এটির গতিপথ পাল্টে গেছে। ইন্টারসেপ্টর মিসাইল কোথায় ছুটবে তা বুঝতে পারে না। এটাই DF-17 এর সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। সাধারণ ব্যালিস্টিক মিসাইল যায় ওপরে উঠে নিচে নামে, মনিকটা ক্রিকেট বলের মতো।
কিন্তু DF-17 যায় যেন বাতাসে ভাসতে ভাসতে ছুটে আসা একটি বজ্রপাতের মতো, যার পথ আগে থেকে বোঝা অসম্ভব। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা স্বীকার করেছেন যে বিদ্যমান খার্ড বা পেট্রিয়ট সিস্টেম এই মিসাইলকে আটকাতে সক্ষম নয়, কারণ এই সিস্টেমগুলো ডিজাইন করা হয়েছিল সাধারণ ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, এই DF-17 কি ভারতের জন্য সরাসরি হুমকি? এখানে দুটো বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে পাল্লা। DF-17 এর সর্বোচ্চ পাল্লা 2500 কিলোমিটার। এই পাল্লায় ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল, অসম, অরুণাচল প্রদেশ পড়তে পারে। তবে দিল্লি, মুম্বাই বা ভারতের কেন্দ্রীয় অঞ্চল সরাসরি DF-17 এর পাল্লার বাইরে। দ্বিতীয় বিষয় হচ্ছে কৌশলগত গুরুত্ব। চীন ভারত সীমান্তে মোতায়েন করা হলে DF-17 ভারতের সামরিক ঘাঁটি, রাডার স্টেশন এবং বিমান বাহিনীর এয়ারবেস, এই সব কিছুকে মাত্র কয়েক মিনিটের নোটিসে আঘাত করতে পারে। মনে রাখবেন, 2020 সালের গালওয়ান সংঘাতের পর থেকে ভারত চীন সম্পর্ক যথেষ্ট উত্তেজনাপূর্ণ। এই পরিস্থিতিতে DF-17 চীনের হাতে একটি বড় কৌশলগত তাস। কিন্তু ভারত কি এই চ্যালেঞ্জের মুখে বসে আছে? না, ভারতও তার মিসাইল শক্তিকে দ্রুত বিকশিত করছে। এবার সেই গল্পে আসি। ভারতের মিসাইল কার্যক্রম শুরু হয়েছিল 1983 সালে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা IGDMP এর মাধ্যমে। ডক্টর APJ আব্দুল কালামের মতো মহান বিজ্ঞানীদের নেতৃত্বে ভারত ধীরে ধীরে একটি শক্তিশালী মিসাইল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজকের ভারতের মিসাইল ভান্ডারে কয়েকটি গুরুত্বপূর্ণ সিস্টেম রয়েছে। প্রথমত হচ্ছে ব্রাহ্মোস। ব্রাহ্মোস হল ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। এর নামকরণ ব্রহ্মপুত্র এবং মস্কোভা নদীর নামে। এটি স্থলভাগ, জাহাজ, সাবমারিন এবং যুদ্ধবিমান সব প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়। ব্রাহ্মোসের গতি ম্যাক 2.8 থেকে ম্যাক 3 এবং সাম্প্রতিক পরীক্ষায় এর পাল্লা 800 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হচ্ছে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরে ব্রাহ্মোস মিসাইল ব্যবহার করেছে এবং পাকিস্তান সেই হামলা ঠেকাতে পারেনি বলে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন। দ্বিতীয়ত হচ্ছে অগ্নি সিরিজ। ভারতের অগ্নি সিরিজ হল ভারতের পারমাণবিক প্রতিরোধের মেরুদণ্ড। অগ্নি 1 এর পাল্লা 700 কিলোমিটার, অগ্নি 2 এর পাল্লা 2000 কিলোমিটার, অগ্নি 3 এর পাল্লা 3000 কিলোমিটার, অগ্নি 4 এর পাল্লা 4000 কিলোমিটার এবং সবচেয়ে শক্তিশালী অগ্নি 5। এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা 5000 কিলোমিটারের বেশি। এই পাল্লায় চীনের বেইজিং, সাংহাই সহ নর্থ চীনের বেশিরভাগ শহর পড়ে। 2025 সালে অগ্নি 5 এর MIRV ভেরিয়েন্ট, অর্থাৎ একসাথে একাধিক লক্ষ্যে একাধিক ওয়ারহেড পাঠানোর ক্ষমতা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে প্রলয় মিসাইল। প্রলয় হল ভারতের স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা 150 থেকে 500 কিলোমিটার। এটি একটি কোয়াসি ব্যালিস্টিক পথে চলে, মানে এটিও পথ পরিবর্তন করতে পারে। ফলে আধুনিক বায়ু প্রতিরোধ সিস্টেমও এটিকে আটকাতে কষ্ট পায়। 2026 সালে ভারত প্রায় 250টি প্রলয় মিসাইলের অর্ডার দিয়েছে। চতুর্থত হচ্ছে শৌর্য মিসাইল। শৌর্য মিসাইল হল একটি হাইব্রিড ব্যালিস্টিক মিসাইল। এর গতি ম্যাক 7.5 পর্যন্ত পৌঁছতে পারে। এটি সাবমারিন লঞ্চড K-15 মিসাইলের স্থলভিত্তিক ভেরিয়েন্ট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতের কাছে কি DF-17 এর মতো হাইপারসনিক মিসাইল আছে? সরাসরি উত্তর এখনো পর্যন্ত না, কিন্তু ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। প্রথমত HTDV প্রকল্প। DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল প্রকল্পে কাজ করছে। এটি স্ক্র্যামজেট ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তির সফল পরীক্ষা ভারতের হাইপারসনিক মিসাইলের পথ খুলে দেবে। দ্বিতীয়ত ধ্বনি মিসাইল। DRDOর ধ্বনি মিসাইল প্রকল্পটি সাম্প্রতিক সময় সামনে এসেছে। এই মিসাইলের লক্ষ্যমাত্রা ম্যাক 6 গতি এবং 1500 কিলোমিটার পাল্লা। 2025 সালের শেষের দিকে এর প্রথম পরীক্ষামূলক উড়ানের পরিকল্পনা ছিল। তৃতীয়ত ব্রাহ্মোস 2। ব্রাহ্মোস 2 হল বর্তমান ব্রাহ্মোসের হাইপারসনিক উত্তরসূরি। ভারত এবং রাশিয়া যৌথভাবে এটি তৈরি করছে। এর লক্ষ্যমাত্রা ম্যাক 8 এবং পাল্লা 1500 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন 2027-28 সালে এর প্রথম উড়ান হতে পারে এবং 2031 সালের মধ্যে এটি সার্ভিসে আসতে পারে। তার মানে এখন থেকে মাত্র 5-6 বছর পরেই ভারতও হাইপারসনিক মিসাইলের ক্লাবে যোগ দিতে পারে। এখন যদি সরাসরি তুলনা করি, এক, গতির দিক থেকে DF-17 এখনই ম্যাক 5 থেকে ম্যাক 10 গতিতে চলতে পারে। ব্রাহ্মোসের বর্তমান গতি ম্যাক 3। ভারত হাইপারসনিক গতিতে পৌঁছতে এখনো কয়েক বছর দূরে। দ্বিতীয়ত পাল্লার দিক থেকে DF-17 পাল্লা 1800 থেকে 2500 কিলোমিটার। অগ্নি 5 এর পাল্লা 5000 কিলোমিটারের বেশি। পাল্লার দিক থেকে ভারতের অগ্নি সিরিজ চীনের যে কোনো শহরে পৌঁছতে পারে। তৃতীয়ত প্রযুক্তির দিক থেকে চীন হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তিতে এগিয়ে আছে।
ভারত এখন প্রযুক্তি প্রদর্শনের পর্যায়ে, তবে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। চতুর্থত, পারমাণবিক প্রতিরোধের দিক থেকে ভারতের অগ্নি 5 MIRV সক্ষম। এর মানে একটি মিসাইল একসাথে একাধিক শহরে আঘাত করতে পারে। এই ক্ষমতা ভারতের চীনের বিরুদ্ধে পারমাণবিক প্রতিরোধকে অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তোলে। পঞ্চমত, প্রচলিত অস্ত্রের দিক থেকে ব্রাহ্মসের রেকর্ড চমৎকার। অপারেশন সিন্দুরে এটি পাকিস্তানের 11টি এয়ার ঘাঁটিতে সফলভাবে আঘাত করেছে এবং পাকিস্তান একটিও আটকাতে পারেনি। এই সাফল্য বিশ্বের কাছে ব্রাহ্মসের কার্যকারিতা প্রমাণ করে দিয়েছে। ষষ্ঠত, উৎপাদন ক্ষমতার দিক থেকে 2026 সালে ভারত বার্ষিক 4500 বেশি মিসাইল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এটি ভারতের সামরিক শক্তির দ্রুত বৃদ্ধির প্রমাণ। বন্ধুরা, DF-17 নিঃসন্দেহে আধুনিক যুদ্ধবিদ্যার একটি মাইল ফলক অস্ত্র। চীন এই মুহূর্তে হাইপারসনিক মিসাইলে এগিয়ে আছে, এটা সত্যি, কিন্তু ভারত কি কার্যকলাপে নিযুক্ত নয়? উত্তর হলো মোটেই নয়। ভারতের ব্রাহ্মস যুদ্ধক্ষেত্রে তার দক্ষতা প্রমাণ করেছে। অগ্নি 5 MIRV দিয়ে চীনের যে কোনো শহরে আঘাত করার ক্ষমতা ভারতের হাতে আছে। প্রলয় ট্যাকটিক্যাল মিসাইল সীমান্তে চীনের সুবিধা কমিয়ে দিচ্ছে এবং ব্রহ্মস 2 এবং ধোনির মতো হাইপারসনিক প্রকল্পগুলো দ্রুত এগিয়ে চলেছে। প্রতিরক্ষায় শুধু একটি অস্ত্রই যথেষ্ট নয়, দরকার সার্বিক কৌশল, প্রযুক্তি, উৎপাদন ক্ষমতা এবং কূটনৈতিক বুদ্ধিমত্তা। এই সব দিক থেকে ভারত একটি সামগ্রিক শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। আপনাদের মতে ভারত কি চীনের হাইপারসনিক চ্যালেঞ্জের সামনে যথেষ্ট প্রস্তুত? নিচে কমেন্ট করে জানান। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।